এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো সেজে গুজে সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। আমি পরেছি একটা শাড়ি। তো এখন যাচ্ছি যে চাকলা। টোটো চলে এসছে, 10টায় যাওয়ার কথা ছিল, কিন্তু এখন বাজে হচ্ছে 10:30। তো নাই, সবাই শাড়ি পরেছে, সবাই তো শাড়ি পরেই, তো আমি ভাবলাম আমিও তাহলে শাড়িই পরে নিই আজকে। তো চলো আবার চাকলা গিয়ে দেখা হচ্ছে। বাবা এই যে মা, এই যে এই দেখো সোনা আজকে প্রথম ঘুরতে যাচ্ছে। হ্যাঁ, মানে নৈহাটি আর হাবড়া বাদ দিয়ে কোথাও যাচ্ছে। তো ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে পরে। বাবা দেখো, বাড়ির থেকে বেরিয়েছিলাম তো চুল ছেড়ে, তবে টোটোতে উঠেই কিন্তু চুল বেঁধে নিয়েছি, কারণ চুলের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিলো টোটোর হাওয়ায়। তো এই রাস্তাটা না আমার ভীষণ ভালো লাগে, চাকলা যাওয়ার পথে বেশ চারিদিকটা সবুজ। আর দেখো, দেখতে দেখতে আমরা প্রায় 40 মিনিটের মধ্যে চাকলা এসে পৌঁছেও গেছি, টোটো থেকে নেমে গেছি। তো এইবার সবার ফার্স্টে জুতোটা খুলে টুলে রাখবো, তো কোথায় জুতো খুলে রাখবো সেই নিয়েই সব কথাবার্তা হচ্ছিলো আর কি। আর তার সাথে এখানে সবার ফার্স্টে কুপন কেটে নেওয়া হয়েছিলো, মানে দুপুরবেলা প্রসাদ নেবো যে আমরা, কারণ এখানে কুপন মানে কটা অবধি যেন দেয়, একটা টাইম আছে, তো সেই টাইম ওভার হয়ে গেলে আর কুপন দেবে না। তো দুপুরবেলা তো এখানে খেতে হবে, তাই জন্য আগে কুপনটা কেটে নেওয়া হচ্ছে। আর জুতো খুলে রাখবো এখানে, তারপরে আমরা যাব হচ্ছে মানে ডালা কিনতে, যে পুজো দেবো, যে পুজোটা এখনও দেরি আছে। আমরা প্রায় ওই 11টা 10-15 মধ্যে এখানে পৌঁছে গেছিলাম। তো পুজো হবে, পুজো শুরু হবে প্রায় 12:30 নাগাদ, তো এই জন্য অত তাড়া নেই। তো আস্তে ধীরে ঘুরে ঘুরে ধীরে সুস্থে করে করছি। আর তার মাঝখানে কিন্তু ছেলে আমার একটু ঘুমিয়েও নিয়েছিল টোটোর মধ্যে। আর এখানে দেখো, এবার আমরা চলে এসেছি হচ্ছে ডালা কেনার জন্য। প্রথমে আমরা ভেবেছিলাম আমরা সব বাড়ির ওখান থেকে কিনেই আনবো, তবে ওই তাড়াহুড়ো করে করে আর হয়নি কিছুই। যাই হোক, এই মালাগুলো কিন্তু খুব সুন্দর, ওখানে হয়তো এরকম সুন্দর মালা পেতাম না। খুব সুন্দরভাবে গেঁথেছে। নীলকণ্ঠের এই মালাটা তো আমার ভীষণ পছন্দ হয়েছিল, তবে এটা কেনা হয়নি, অন্যটা কিনেছি। যাই হোক, আমার নিজেরটাও পছন্দ। ডালা কিনলাম, এই ডালাটা হচ্ছে 101 টাকা। মালাটা খুব পছন্দ হয়েছে। ডালা আমাদের সবার কেনা হয়ে গেছে। আর দেখো, বেশ ডালাটা আমার খুব পছন্দ হয়েছে, বেশ চেলি ফেলি দিয়ে ঢেকে দিয়েছে। তো এইবার ঢুকে যাচ্ছি সবাই মন্দিরের দিকে। এইবার হচ্ছে পুজোটা আগে দিয়ে নেব মন্দিরে, তারপরে অঞ্জলিও দেব। তো কোনো বাড়ি এসে আমার সাধারণত মানে চাকলা এসে অঞ্জলি দেওয়া হয় না, তবে এইবার ঠিক করেই এসেছি বাড়ির থেকে যে এইবার অঞ্জলি দেব। 12টার মতো বাজে, তো এখানে এসে পুজো দিয়ে নিয়েছি আগে। এইবার হচ্ছে অঞ্জলি হবে, তো অঞ্জলির জন্য মা পিসি সবাই বসেছে, আমিও যাবো, এবার বসবো, ওখানে গিয়ে অঞ্জলি দেবো। তার মাঝখানে ছেলেকে খাইয়ে নিলাম, ওর খিদে পেয়ে গেছিলো, 12টা যেহেতু বেজে গেছে। এই সময় সাধারণত কলা খায়, তবে আজকে দুধ খাইয়ে দিয়েছি। তো এখন অঞ্জলিটা দিই, তারপরে কুপন কাটা হয়ে গেছে ভোগের খিচুড়ি খাওয়ার, তো তারপরে খাওয়া দাওয়া হবেই আর কি। তো অনেক দিন, অনেক বছর বাদে চাকলা আসলাম। তো চলো তোমাদেরকে একবার চাকলার মন্দিরটা তার চারপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখাই। পুজো দেওয়া, অঞ্জলি দেওয়া সবই কিন্তু হয়ে গেছে। তো এইবার আমরা যাচ্ছি হচ্ছে খাওয়ার দিকে। আর হ্যাঁ, মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ ওখানে ক্যামেরা নিয়ে ফটো বা ভিডিও করা অ্যালাউ না। তবে নতুনত্ব যেটা দেখলাম সেটা হচ্ছে এই লাইনের জায়গাটা, মানে এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাইন দেওয়াটা আমি এই প্রথমবার এসে দেখলাম। এর আগে কিন্তু নর্মাল সোজা লাইনই দিয়েছি। ঘুরে ঘুরে ওই অবধি পৌঁছেছে, তুমি পৌঁছাও ওই অবধি, চলো ঘুরে ঘুরে। লাইনে 2-3টে পাক দিয়ে অবশেষে কিন্তু আমরা ঢুকে গেলাম খাওয়ার জায়গায়। আর খাওয়ার জায়গাটা কিন্তু সত্যিই খুব সাজানো গোছানো আর একদম পরিষ্কার, আর এসিও লাগানো। হয়তো গরমের সময় খুব গরমে চালায়, তবে এখন চালায়নি। যাই হোক, এখানে কিন্তু পাতা পড়ে গেছে, আর তাতে খিচুড়িও পড়ে গেছে, সাথে মনে হয় একটা তরকারি দেবে। সাধারণত দেয় এই কুমড়ো দিয়ে, একটা ঘ্যাট কুমড়োর। তো খেতে বেশ ভালোই লাগে, যদিও বা খিদের পেট থাকে, তো ভালোই লাগে। যাই হোক, খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বেরিয়ে গেছি।
তো এখানে এখন মা কিনছে হচ্ছে আমার ছেলের জন্য কিছু একটা খেলনা, বলছে এসেছি কিছু একটা না নিয়ে যাবো ওর জন্য, আর একটা লোকনাথ বাবার ফটো। টান টান আমাদের খাওয়া হয়ে গেছে, এবার এসে ছেলেকে খাওয়াচ্ছি। আর ও তো নিজের নিজের খাবারে হা করে না, তাই জলের বোতল দিয়ে দিয়ে হা করাচ্ছি ওকে। আর আরেকটা কথা বলি, কি এতগুলো দিদার আদরে আদরে না সেটা বাদর হয়ে যাচ্ছে একদম। তো ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব কিন্তু হয়ে গেছে, এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। ভালোই কাটলো আজকের দিনটা, পুজো দেওয়াটাও বেশ ভালো হলো। তো দেখো ফেরার পথে একটু গোলা খাওয়ার ইচ্ছা হলো, ঠান্ডায় মানে গরমে ঠান্ডা ঠান্ডা গোলা। তো এখানে একজন দাদুর কাছে দাঁড়িয়ে গেছি গোলা খেতে। আর এখানে বেশ দুটো জিনিস কিনেছি, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আর গোলাটাও কিন্তু বেশ ভালোই ছিল, তবে খেতে খেতে খুলে পড়ে গেছে আমার গোলা। যাই হোক, সবাই মিলে এখানে গোলা টোলা খেয়ে কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। অনেকদিন বাদে গোলা খাচ্ছি, খুলে যাচ্ছে। আমি 2 বার খেলাম এই নিয়ে। এই দেখো খুলে যাচ্ছে, এটা কি করে খাবো আমি? তো তোমাদের সাথে আবার অনেকক্ষণ বাদে গিয়ে দেখা হচ্ছে। আমরা বাড়িতে চলে এসেছি হচ্ছে ওই 4টে নাগাদ। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে ছেলেকে আগে ফ্রেশ করে দিয়েছি, তারপর ওর ঘুমও পেয়েছিল, মানে টোটোর মধ্যেই ঘুমিয়ে পড়ছিল। তো আমি মানে একটু খেলা ঠেলা দিয়ে আটকে রেখেছি, ঘুমাতে দিইনি টোটোতে। আর তারপরে বাড়িতে এসে ফ্রেশ করে দিয়েছি, ঘুম পাড়িয়েছি, ঘুমিয়েও পড়েছিল। তো তারপরে ঘুম থেকে উঠলো, আমি নিজেও একটু ঘুমিয়েছিলাম, মানে সবাই একটু রেস্ট নিয়েছিলাম আর কি। তারপর ওকে খাওয়ালাম সব কিছু করলাম। আর এখন বেজে গেছে হচ্ছে 7:30 প্রায়। তো এই জাস্ট আবারও মানে অনেক খেলাধুলা করে আবার ঘুমিয়ে গেল। তো আমি ভাবলাম তো 7:30 বেজে গেছে, তো এবার ব্লগটাকে শেষই করে দিই। সবাই তো যে যার বাড়ি চলে গেছে, আমরা এবার একটু চাটা খাবো আর কি। সন্ধ্যের চা এখনও খাইনি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের চাকলার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা। আমাদেরকে তো দেখাতেই ভুলে গেছিলাম, আজকে চাকলার থেকে এই শপিংটা হয়েছে। এরকম এই মানে কাঠের হাতা আর একটা খুন্তি কিনেছি। তো কালকে তো মানে ওই কিনলাম, কি বলে, কড়াইটা কিনলাম। তো ওই কড়াইতে তো মানে স্টিলের খুন্তি ব্যবহার করা যাবে না। তো আমার কাছে কাঠের একটা ছিল, তবে ওটা অনেকটা পুরনো হয়ে গেছে আর অতটা ভালোও না, একটু ভোঁতা টাইপের। তো এই জন্য আমি একটা কিনলাম, এটা বেশ সুন্দর। আর এইখানটা বেশ মানে চোকা আছে, তো রান্না করা যাবে আশা করছি। জানি না, আমি কাঠের খুন্তি দিয়ে কোনোদিনও করিনি। তো যাই হোক, এই একটা কিনলাম। আর তার ওই কড়াইতে তো মানে কিছু তুলতে গেলে কাঠের হাতাও লাগতো, তো এই জন্য এরকম একটা হাতাও কিনে নিলাম। দুটোই বেশ ভালো লাগলো, পছন্দ হলো। তো এরকমই সেট আমি একটা কিনলাম আর আমার পিসিও একটা, দুজনে একসাথে কিনে নিয়েছি। আর মা তানের জন্য এই একটা খেলনা কিনে দিয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের চাকলার কেনাকাটা। ও না, মা একটা লোকনাথ বাবার ফটো